আমরা দেশি ডিমের চাহিদা বেশিরভাগই পূরণ করে থাকি দেশি হাঁস মুরগির থেকে, বাদ বাকি পেয়ে থাকি বিদেশি জাতীয় মুরগি হাঁসের ডিম থেকে। এই খামারটি নদীর ধারে করা হয়েছে, আর নদীকে কেন্দ্র করে এই হাঁসের খামারটা করা হয়েছে, কারণ আর কয়েকদিন পরে এটা সরাসরি পানিতে ছেড়ে দেওয়া হবে। আর হাঁসের বয়স এখন 9 দিন চলতেছে, কারণ হাঁস পানি পছন্দ করেন আর এরা উন্মুক্ত থাকতে পছন্দ করে। উন্মুক্ত অবস্থায় হাঁসের রোগ জীবাণু কম হয়ে থাকে, এরা সুস্থ থাকে বেশি, এবং নদীতে অনেক পরিমাণ ঝিনুক মাছ, শৈবাল আরও অনেক কিছু খাবার থাকে যা তাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং ওষুধ হিসাবে কাজ করে থাকে। তো যাই হোক, 9 দিনে বাচ্চাটার অনেক পরিবর্তন হয়েছে। আজ থেকে 9 দিন আগে বাচ্চাটা আনা হয়েছে এখানে। এই বাচ্চাটি আনা হয়েছিল আজ থেকে 9 দিন আগে, আর বাচ্চাটির মনে করেন 650 পিস আছে এখানে। এর চেয়ে বেশি রাখা হয়নি, কারণ 2 চালানে হাঁস করা হচ্ছে, যার কারণে এবার 650 নেওয়া হয়েছে। আল্লাহর রহমতে সব বাচ্চাগুলো সুস্থ আছে আর ভালো আছে। দেখুন হাঁসগুলো খাওয়ার পরে বাচ্চাগুলো এখন রেস্ট করতেছে, অনেকে পানি পান করতেছে। পানি কিছুক্ষণের মধ্যে আবার পরিবর্তন করে দেওয়া হবে, আর খাবার যথেষ্ট পরিমাণে খাবার আছে। এই হাঁসগুলো দেখে মনে হচ্ছে আসলে মোটামুটি সুস্থ আছে ইনশাল্লাহ, আর যথেষ্ট পরিমাণে বড় হয়েছে। এগুলো হাঁস আসলে ডিম পাড়ার উদ্দেশ্যে পালন করা হয়েছে, মাংসর উদ্দেশ্য নয়। এগুলো ডিম থেকেই আসলে এর ব্যবসাটা করা আমাদের উদ্দেশ্য, বা যিনি খামার করেছে আসলে তেনার উদ্দেশ্য। ডিমকে কেন্দ্র করে এই খামারটি গড়ে তোলা হয়েছে। নদীর ধারে এরকম অসংখ্য খামার রয়েছে যা ডিমের উপর ভিত্তি করেই করা হয়েছে, আর এভাবে ইনশাল্লাহ অনেকেই অনেক টাকা লাভবান হয়ে থাকে যারা সঠিক পদ্ধতিতে পালন করে থাকে। আর হাঁসের খামারে ভুল করলে তার ক্ষমা নেই, এখানে লস হয়ে থাকে যদি ভুল করে, আর যদি সঠিক পদ্ধতি অবলম্বন করে থাকে ইনশাল্লাহ অনেক টাকা লাভ হয়। আর এই যার কারণে হাঁস যারা একবার পালন করে হাঁসের ডিম বা হাঁসের টাকা পেয়ে থাকে, তারা কিন্তু হাঁস পালন কখনোই ছাড়তে পারে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।